যদি এই জগতে একজন ভক্তের হৃদয় ভাঙাবে ওই কৃষ্ণ প্রেমের আগুন যদি লেগে তারে কি দুর্গতি হয় জানো ও তার ভিতরে বাড়ি ও মাহিরে আলো পিছনে ভাবতে হয় না ভগবান বলে পৃথিবীর যেখানে থাকি না কেন ভক্তের ডাকে আমি সর্বদা ছুটে আসি। তবে মাইরা এই প্রশ্নটা আমার মা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেখতে নরেন বলেছিল। নরেন একটা কথা বলেছিল, আচ্ছা গুরুদেব ও ঠাকুর হরি বললে কৃপা হয় না কাঁদলে কৃপা হয়? ভালো করে এই জায়গাটা শুনবেন বাবা, কীর্তন শুনলে শুধু হবে না। ঠাকুরকে প্রশ্ন করেছিল, ঠাকুরের বই যারা পড়বে দেখবেন ঠাকুর উদাহরণ ছাড়া কোনো কথা বলতো না।
তো নরেন প্রশ্ন করেছিল ঠাকুর কাঁদলে কৃপা হয় না হরি নাম করলে কৃপা হয়, কোনটা করলে কৃপা হয়? খুব দামি প্রশ্ন। তা ঠাকুর বলেছিল নরেন আমি বলবো, তবে একটা কাজ করতো, যা এক্ষুনি ছুটে গিয়ে তুই একটা পেরেক নিয়ে আয়। তা যেই না ঠাকুরের কথা শুনেছে বাবা ছুটে গেছে নরেন, আর গিয়ে বাবা একটা পেরেক এনেছে। আর ওই আমার পেরেক পেরেকছে না তো, পেরেকছে না তো, হ্যাঁ দক্ষিণ 24 পরগনার মানুষ পেরেক চিনবে না তো, তো একটা পেরেক নিয়ে এসেছে। তা ঠাকুর বলছে নরেন ওই পেরেকটাকে ভালো করে একটু কাদা মাখিয়ে দে। তো ভালো করে কাদা মাখিয়ে দিয়েছে, আর কাদাটা মাখিয়ে দিয়ে বলছে বাবা একটা কাজ করে, একবার ছুটে গিয়ে চুম্বক নিয়ে আয়। তা চুম্বকটাও নিয়ে এসেছে। এইবার যেই না ঠাকুর বলছে এইবার দুটোকে এক জায়গা ধরো, যেই না বাবা দুটোকে এক জায়গা ধরেছে বাবা কেউ কাউকে টানছে না। তা নরেন বলছে ঠাকুর এই জন্য তোমায় পাগল বলে। বলে কেন? বলে পাগল বলবে না, ভালো করে চেয়ে দেখো, তুমি যে বলছো চুম্বকটা পেরেকটা কাছাকাছি আমার, কে কাকে টানে দেখো। তা তুমি বোকা বলে তো কথাটা বলছো, কেউ কাউকে টানবে, টানবে কি করে? পেরেকে তো ভালো করে কাদা মাখিয়ে দিতে বলবো। তাহলে ভালো করে যদি পেরেকে কাদা মাখানো থাকে তাহলে কি চুম্বক না টানবে, পেরেক না টানবে, কেউ কাউকে টানবে না। তা ঠাকুর বলছে শালা ওই জন্য তো তোকে বললাম পেরেকে একটু ভালো করে কাদা মাখা। ঠাকুর সবাইকে শালা শালা বলতো বাবা। কোন শালা? বউয়ের ভাই শালা না, পাঠশালা না, গোশালা না, তাহলে কোন শালা? সা মানে মোমদি, লা মানে নৌকা। ঠাকুরই যে নৌকাতে পারাপার হয় ওই জন্য সবাইকে শালা শালা বলে। এইটা বোঝাবার জন্য তোকে এইটা কথা শোন। তাহলে পেরেক টানছে না, চুম্বক টানছে না, তাহলে একটা কাজ কর। বলে ঠাকুর টানবে কি করে? কাদা মাখানো আছে তো। বলে সমস্যা, একটা কথা বলি, এবার পেরেকটাকে ভালো করে ধুইয়ে দে। এইবার কি করেছে নরেন? ভালো করে পেরেকটা ধুইছে। পেরেকটা ধোয়ার পরে বলছে এবার একটা কাজ করে, এবার চুম্বকের কাছে নিয়ে যাবো দেখি। এইবার যেই না পেরেকটা চুম্বকের কাছে এনেছে বাবা সঙ্গে সঙ্গে দুটো এক হয়ে গেছে। তার ঠাকুর জিজ্ঞাসা করছে আরে কে কাকে টানলো? কে কাকে টানলো? পেরেকটা টানলো না চুম্বকটা টানলো? কে কাকে টানলো? বলে ঠাকুর তুমি না বড্ড পাগল, পেরেকটা টানলে কেন? চুম্বকটা তো টেনে নিল। বলে আগে টানলো না কেন? বলে আগে তো কাদা মাখানো ছিল ওই জন্য। বলে এখনো কিছু বুঝতে পারলি না? এই জগতের ভক্তরা হলো জগতের মানুষ, হলো পেরেক রূপী। আরে আমার পরমাত্মা রূপী ভগবান হলো সূক্ষ্ম। এই ভক্তকে যে পেরেক রূপী ভক্তকে যে টানে দেবে, যদি কাম কাঞ্চনে আসক্ত বিষয় বৈভবে আসক্ত হয়ে থাকে, যদি এই পেরেক রূপী মানব জমি নোংরা মাখা থাকে, তাহলে এই নোংরাটা তো আমার পরমাত্মা রূপী ভগবান টানতে পারবে না। ওরে নরে যতদিন না ওই গুরুপাদ পদ আশ্রয় করে একেবারে কৃষ্ণ বলে কেঁদে এই মহিলা যতদিন না ধৌত করছে। কিসের মহিলা? কামকাঞ্চনে আসক্ত, বিষয় বিষয়ে আসক্ত। ছেলে আমার, মেয়ে আমার, জায়গায় আমার, জমি আমার, বৈভব আমার, বিষয় আমার, সব আমার, এগুলো মহিলা। এই মহিলা যতদিন মানব রূপে পেরেকের শরীরে থাকবে আমার পরমাত্মা রূপে চুম্বক টানতে পারবে না। তাহলে টানবে কখন? যদি কৃষ্ণ বলে চোখের জলে মহিলাগুলো ধুতে পারো, তাহলে পরমাত্মা রূপী চুম্বক রূপী ভগবান তোমাকে টেনে কাছে নেবে। এইবার বুঝলি কাঁদলে কৃপা হয় না, হরি বললে কৃপা হয়। হরি তো বলবি, কিন্তু বলার আগে তোকে কৃষ্ণ বলে নয়ন জলে ভাসতে হবে। কেন? যতদিন না কৃষ্ণ বলে এই হৃদয়ের ময়লাগুলো ধুয়ে দিয়েছিস, ততদিনই আমার পরমাত্মা রূপী হয়ে জীবাত্মাকে টানতে পারবি না। আর যেদিন ধরে কামনা বাসনার ময়লার বসন ধুয়ে যাবে, আমার ভগবান কি থাকতে পারবে?
চরণ আশ্রয় করে হৃদয় পরিষ্কার করে চোখের জলে আমাদের ময়লাটাকে ধুতে হবে, তবে আমাদের গৌর গোবিন্দের কৃপা হবে। তো চলে আজকে আমরা সবাই মায়েরা একটুখানির জন্য যাবো শ্রীধাম নদী নবদ্বীপ। দাদা কি মায়েরা সবাই যাবেন তো? সবাই যাবে। তা সবাই যদি চলে যায় কীর্তন হবে কাকে নিয়ে? দেখলে সব বলছে চলে যাবে, তাহলে কীর্তন হবে কাকে নিয়ে? কে শ্রোতা না থাকলে কীর্তন হয়? তাহলে কেউ যাবো না, নাকি যারা ইউটিউব করছে ওরাই কজন শুধু থাকবে? না, ওরাও চলে যাবে। তাহলে কেউ যাবো না, কারণ এই রাত্রিবেলা বাবা যদি এক্ষুনি নবদ্বীপ যেতে চাও তোমার স্বামীর অর্ডার নিতে হবে, ছেলে বৌমার অর্ডার নিতে হবে, তারপরে তুমি যেতে পারবে। কিন্তু একজনকে কোনো কৈফিয়ত দিতে হবে না, অর্ডারও নিতে হবে না। সে কে? মন। মন হচ্ছে স্বাধীন। তাহলে চলেন, থাক দেহগুলো সব স্বামীর ঘরে, দেহগুলো ছেলেগুলো মানুষ করুক, ওই গরুর গোয়াল পরিষ্কার করুক, থালা বাসন মাজুক, আর ঘর দাবা পরিষ্কার করুক, আর আমাদের মনগুলো নিয়ে যাই সুরধনী গঙ্গার তীরে। আর সুরধনী গঙ্গার তীরে গিয়ে দেখবো সত্যতে যিনি নারায়ণ, ত্রেতাতে রামচন্দ্র, দাপরে কৃষ্ণ, কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। যেদিন আমার প্রভু নদিয়ায় এলেন, নদিয়ার ভাবটা কেমন ছিল? বৈষ্ণব মহাজনেরা বৈষ্ণব পদ লিখেছে, মা কত সুন্দর। আজ নদীরা ভগবানের জন্য একটু কাজকর্ম করতে হয়, জানো তো? শঙ্করধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত এসেছে, যাদের নাই বলবো না, হাত আছে তো? যাদের আছে কই একবার দেখান। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। তার মানে সবার হাত আছে, কই আবার একটু উলুধ্বনি দাও। আজ নদী না
কার ডাকে? শান্তিপুরের মাটিতে পুরো অদ্বৈত আচার্য গোসাইয়ের ডাকে। আর এই অদ্বৈত আচার্য গোসাইয়ের একটা নাম ছিল বাবা, যার নাম মৃত্যুঞ্জয়। আমাইরা বলো তো দেখি, মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে? মহাদেব। মহাদেবের একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন? সত্য যুগে বাবার মরণ হয়নি, ত্রেতা যুগে মরণ হয়নি, তারপর যুগেও মরণ হয়নি, আর কলি যুগে ওই বাবা রূপ পরিবর্তন করেছে। নাভাদেবীর গর্ভে জন্ম নিল কমলাক্ষ, বড় হবার পরে নাম হলো অদ্বৈত আচার্য গোসাই। ভাগবত বলছে বাবা 125 বছর বয়সে জরা ব্যাধি তিনি আমার কৃষ্ণকে দেহ ত্যাগ করতে হয়েছে। কিন্তু পরম বৈষ্ণব, ত্রিলোকের বড় বৈষ্ণব, আপনার আমার বিচারে নয়, ভগবানের বিচারে বাবা ত্রিলোকের বড় বৈষ্ণব। তিনি 3 যুগের মৃত্যুকে জয় করেছিল, যার জন্য ওনারই নাম মৃত্যুঞ্জয়। কিন্তু বাবা এই জায়গাটা প্রত্যেকের একটু বিচার করতে হবে, অনুভব করতে হবে। 3 যুগে যদি শিব হলো, কলিযুগে কি এমন গন্ডগোল ঘটলো যার জন্য বাবা শিব হয়ে এলো না? এই যে আমরা শিব ঠাকুরের এত আরাধনা করি, বাবা কিন্তু নিজ রূপ ধরে আসেনি, কলিকালে নিজ রূপ নয়, বাবা নিজের রূপ ধরে আসেনি, কিন্তু সত্যতা দাপরেতে এসেছিল, কলিতে নয়। কেন নয়? আর সেই বাবা অদ্বৈত আচার্য হয়েছে কেন? তার একটা কারণ আছে বাবা। ছোট্ট একটা অপরাধ করে ফেলেছিল। অপরাধটা করেছিল কবে জানো? এই যুধিষ্ঠিরের রাজস্বয় যজ্ঞে। এই জায়গাটা একটু মন প্রাণ দিয়ে আস্বাদন করবে মাইনা। এই মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ। আপনাদের খুব শোনার প্রয়োজন, শোনার দরকার। কেন? মহাপ্রভু কীর্তনটা করাচ্ছেন জগতে বাবা, সবার উপরে কিন্তু সব দায়িত্ব দেয় না। কি বাবা, আমি যদি বলি মাস্টারি করবো, আমার উপরে দায়িত্ব দেবে? কখনো পারবো না। আমি যদি বাবা প্লেন চালাবো, আমার দ্বারা হবে? হবে না। আমি যদি বলি ট্রেন চালাবো, হবে আমার দ্বারা? হবে না। কেন হবে না? কারণ ওটা আমার উপরে দায়িত্ব দেয়নি। ভগবান দিয়েছে কি, যে তুমি কীর্তন করো, হরি নাম করো, জগৎকে চৈতন্য দান করো। মানে ভগবান এক একটা মানুষকে এক একটা দায়িত্ব দিয়ে পাঠায়। তাহলে এই যে কীর্তন, কেন? অচৈতন্য জীবের চেতনা হবে বলে। কি বাবা, হয়নি এখন জগতে চেতনা? হয়েছে। অনেকে বলে বাবা মোবাইল খারাপ, আমি মানছি খারাপ, যে যেভাবে নেয়। কেউ যদি বলে বাবা খারাপ, খারাপের দিকটা যাবে, আর কেউ যদি বলে ভালো, তো তার ভালোর দিকটা যাবে। যদি বলো কেন জানো? দেখবেন বাবা জগৎ সংসারে আগেকার দিনে এই যে কীর্তন গুলো হতো, আমার মা কীর্তনিয়া ছিল, মায়ের সঙ্গে ছোটবেলা থেকে কীর্তন। তো এই মায়ের সঙ্গে যখন কীর্তনে যেতাম, ছোট, অনেক ছোট তখন, মানে ক্লাস 2 পড়ি, 3 পড়ি, মানে কত ছোট। তো সেই সময় বাবা যখন কমিটি ছিল, তারা ছিল বয়স্ক লোক, মানে বয়স্ক লোকরা কীর্তনে যোগ দিত। কিন্তু এখন দেখেছেন কমিটির ছেলেরা কীর্তন সম্পর্কে কোনো অভিজ্ঞতা নয়, তারাই কিন্তু কীর্তনে যুক্ত হয়েছে। কেন? শুধুমাত্র কিন্তু বাবা এই মোবাইলের জন্য। অনেক জগতে উন্নত, যেমন অবনতি হয়েছে তেমন উন্নতিও হয়েছে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ। হরি বল, হরি বল, হরি বল। ভক্তচরণে একটা নিবেদন আমার, আমি বললাম বলে যেন কেউ অভিমান করবেন না, আমার কথাতে কষ্ট পাবেন না। যারা যারা কিছু দেবেন, দান করবেন, কীর্তনের শেষে আপনাদের জন্য একটু দাঁড়াবো, কিন্তু কীর্তন চলাকালীন কেউ হরিবাসরে আসবেন না, এইটুকু আপনাদের চরণে নিবেদন। আমি বললাম বলে যেন কেউ অভিমান করবেন না আমার কথা, কারণ বারে বারে যদি আসেন তাহলে কীর্তনে ব্যাঘাত হবে, অন্যান্য ভক্তদেরও কষ্ট হবে, সেটাকে বাবা আমাদের নাম অপরাধের মধ্যে আমরা পড়ে যাব। ওই জন্য কথাটা বললাম, কীর্তনের শেষে আসবেন, কীর্তন চলাকালীন কেউ আসবেন না। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ। যেমন ধরুন বাবা, আমার এই নিতাই গৌর 2 ভাই এই যে যজ্ঞ অনুষ্ঠানটা করছে, ভালো করে ভেবে দেখেন তো বাবা, হয়তো ব্যক্তিগত কীর্তন একাই করছে, কিন্তু সম্ভব কি? কোনদিন সম্ভব একা করা না। অনেকের সহযোগিতা লাগে, লাগে না বাবা?
আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আশেপাশে যারা বান্ধবরা আছে গ্রাম প্রতিবেশী সবাইকে আগিয়ে আসতে হয়। আর যদি আগিয়ে আসে তবে একটা যোগ্য অনুষ্ঠানটা করা যায়।